দর্শক, খবরের শুরুতে বলছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আমরা আরো খবর জানবো। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রতীক বরাদ্দ তো শুরু হয়ে গেছে এবং স্বতন্ত্র প্রার্থীরা ভিন্ন ভিন্ন প্রতীক পাচ্ছে। আমরা শুনছিলাম কে কোন প্রতীক পেল এবং সবশেষে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? সারিকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে আজকে থেকে। মূলত সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে ৫৬টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য। তো যারা দলীয় প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থীদের জন্য দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য লটারির মাধ্যমে যে প্রতীকটি যার ভাগ্যে পড়ছে তাকে সে প্রতীকটি দেয়া হচ্ছে। তো এখন পর্যন্ত জামাত ইসলামী, বিএনপি, ইসলামী আন্দোলন সহ অনেকেই কিন্তু প্রতীক পেয়েছেন, দলীয় প্রতীক পেয়েছেন। একই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের প্রতীকটি পেয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং প্রতীক পাবার পরে প্রার্থীরা বলছেন যে আগামীকাল থেকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে তারা প্রচারণা শুরু করবেন এবং নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে সেটি তারা মেনে চলবেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচনী এলাকাতে যে নির্বাচনের পরিবেশ সেটি এখন পর্যন্ত ভালো আছে বলে তারা কিন্তু বলার চেষ্টা করছেন। তবে জামায়াত ইসলামের প্রার্থী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে এখনও সেইভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। এজন্য প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে কাজ করতে হবে বলেও কিন্তু তারা বলছেন। এবং একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারের যে কথাটি বলা হচ্ছে, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করতে হবে। যদি বিএনপির প্রার্থী তারা বলছেন যে নির্বাচনের পরিবেশ এখনও ভালো আছে এবং আগামীকাল থেকে তারা পূর্ণোদ্যমে প্রচারণা শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধিমালা মেনেই তারা প্রচারণা শুরু করবেন। তো সারিকা, আজকে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে আগামীকাল থেকে মূলত পূর্ণোদ্যমে ৩০০ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা প্রচারণা শুরু করবেন। তো আপনাকে জানিয়ে রাখি যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬৭ জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারিকা প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, জানছিলাম প্রতীক বরাদ্দ নিয়ে।